আমার সুইট বিউটিফুল দাদু ভাই। আসসালামু আলাইকুম আম্মা, তুই কেমন? আসি বাবু, ভালো যাও ঘরে গিয়া হাত মুখ ধুইয়া একটু বিশ্রাম করার পরে খাওয়া দাওয়া হইব। ওকে দাদু ভাই, তোমার সাথে কিন্তু অনেক গল্প আছে। আচ্ছা ঝাল খেতে পারিস না তাহলে খাচ্ছিস কেন? এক্সকিউজ মি, একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। হোয়াট আর ইউ টকিং টু মি? ইয়েস, আই এম টকিং টু ইউ। আপনি আমাকে বলছেন আপনার লাগেজ টানার জন্য আমি লোক ডাকবো? আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? কারণ আপনি আপনার সম্পর্কে জানেন না। আপনি কি এই বাড়ির লোক নাকি বাইরের কেউ? বাইরের কেউ হতে যাবো কেন? এটা আমার দাদু বাড়ি। ও তাহলে তো হলোই। আমি মেহমান, আপনার বাড়ি, একটু মেহমানদারি করেন। ব্যাগগুলো নিয়ে একটু ভেতরে দিয়ে আসেন। কি অভদ্র, ভদ্রতা জানেন? ভদ্রতা তো আপনি জানেন না। ম্যানার এটিকেট বলতে যে একটা জিনিস আছে, বুঝেন আপনি? ওরা লুজার ভাই, স্টুপিড নাকি আমাকে বলতেছে আমি নাকি অভদ্র? এর থেকে অভদ্র মানুষ ভাই আমি আমার লাইফে দেখিনি। ওরা লুজার। কাকে বলতেছো? লোক তো চলেই গেল। তুমি আমার রুমে কি করছো? তোমার রুম মানে? তুমি একটা পরপুরুষের রুমে ঢুকে গেছো আর তুমি জিজ্ঞেস করতেছো তোমার রুমে কি করতেছ? পর পুরুষ? এটা আমার রুম, তুমি আমার রুমে ঢুকছো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি যখনই নানু বাড়িতে আসি আমি এই রুমেই থাকি। সো অ্যাপারেন্টলি দিস ইজ মাই রুম। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমিও যখন দাদি বাড়িতে আসি আমিও এই রুমেই থাকি। সো এটা আমার রুম, বেরো আমার রুম থেকে। আমি বের হবো রুম থেকে। ইয়েস, বের হ। বের করে দেখাও আমাকে room। এটা আমার রুম, আমি এই রুমে থাকবো। দেখি আমাকে কেস থেকে বের কর। তুমি আমার ব্যাগ ফেলছো কেন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ এক্সপেন্সিভ ইট ইজ? জানো রোস্টটা কিন্তু হেভি মজা হয়েছে। আমার আর পিস দিও তো। দাদু ভাই আমাকেও দিও, লেগ পিস দিও। আমাকে লেগ পিস দিও। লেগ পিস তো একটাই আছে। দাদু ভাই আমি তো লেগ পিস ছাড়া খেতে পারি না। সেম ইয়ার, আমিও তো লেগ পিস ছাড়া খেতে পারি না। রুমি ভাই আসার পর থেকে দেখতেছি তুমি আমার পিছনে লেগে আছো। আমি যা করি তোমার সেটাই করতে হবে। তোমার সমস্যা কি? আশ্চর্য, একটা লেগ পিসের জন্য এরকম করতেছে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই রানটাকে দুই ভাগ করে দুজনকে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। জানা থাক, দরকার নাই। ওনাকেই পুরাটা দাও। যে কখনো লেগ পিস খায় না তাকেই দাও। কি বললাম? আমি কখনো লেগ পিস খাই না। তাই তো মনে হচ্ছে। তোমার কি মনে হয় আমাকে? আমি খাবোই না। তারুণী দাদু ভাই তুমি এটার একটা বিচার করো। হ্যাঁ নানু, তুমি এটারও একটা বিচার করো। আমার প্যান্টটা কেটে কুচি কুচি করে ফেলছে। একদম উচিত কাজ করছি। আর তুমি যে আমার জামা নষ্ট করছো সেটা কেন করছো বলো? আমি আবার কি বিচার করব? বিচার তো তোমরা নিজেরাই করে ফেলছো। দোষ দুজনেরই আছে। ঠিক আছে, আমি বিচার করতেছি। তুমি তার প্যান্ট কিনে দিবে আর তুমি তার জামা কিনে দিবে। থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ ফর দ্য জিনিস। ওই মামা মালটা কিনে আগে তো দেখি নাই। আগে দেখবি কেমনে? মালটা তো লোকাল না, ইম্পোর্টেড মাল বেটা, ফরেন ফরেন। হাই বেবি, হ্যালো সেক্সি। এই মিয়া মালিকের আপনাদেরকে শেখানোর জন্য মারলাম যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। আর আমার ফ্যামিলি, আমার কাজিনের দিকে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে বা উল্টাপাল্টা কথা বলে তাহলে তো আমি ছেড়ে দিব না। ও তোর বই, তোরে আগে সাইজ করা লাগে। এই সিনুর দাস হালারে। এই তুমি ঠিক আছো ভাইয়া? ঠিক আছো তুই? আচ্ছা তোমার কি দরকার ছিল ওদেরকে মারা? তোমার যদি কিছু হয়ে যেত? আর তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তুমি আমার জন্য মারছো, আমি তোমার জন্য মারছি, ব্যাস। সবগুলাকে একা আমি মেরে তাড়াইছি। দেখ আমাকে দেখে কিছু শেখ। ভেরি গাইস। গ্যাংস্টার ফ্যামিলিতে তোমরা। কি বললা? আরে খবর তো ভালো না। আরে বাজার থেকে আসার সময় রুমের সাথে মারামারি লাগছে। ওই যে বাজারে কিছু ফালতু পোলাপান আছে না, ওদের সাথে। আল্লাহ, আমার রুমে কিছু হয় নাই তো? রুমে ঠিক আছে? কারো কিচ্ছু হয় নাই। যারা জ্ঞানজান করতে আসছিল হ্যাঁ একজনের মাথা ফাটাই দিচ্ছে। বড় সাহস, খন্দকার বাড়ির নাতির গায়ে হাত তোলে। দাঁড়িয়ে দেন, আপনি কোনো চিন্তা করেন না। আমি আসার সময় অলরেডি লোকজন পাঠাই দিচ্ছি। তুমি কই যাবা? তুমি কি জিরো করে? আমার তো এরকম পরিবেশ দেখে নাই আম্মা। এই যে তুমি যে আমার এত কথা বলছো, কত বড় বড় বানি। আমার ছেলেরা অনেক ভদ্র শিক্ষা দিছে, এই দিছে, এটা তার নমুনা না? তোমার ছেলে গিয়ে পড়ায় গুন্ডামি করে। আই ভাবি, এসব কি কথা বলতেছো তুমি আমার ছেলের নামে? নিশ্চয়ই এমন কিছু ঘটছে যে কারণে এসে এরকম করতেছে, মারামারি করছে। আসলে বোঝা যাবে। এমন কিছু না, ওই তরুণীকে কিছু বখাটে ছেলে পেলে টিজ করতেছে, আজে বাজে কথা বলতেছিল। আমি কিছুই করি না, আমি জাস্ট গিয়ে একটা থাপ্পড় মারছি। কিন্তু রমজ যে বললো তুই নাকি ওই ছেলেটা মাথা ফাটাই দিছিস। আরে না, রুমি ভাই তো মাথা ফাটায় নাই, মাথা ফাটাইছি আমি। গোমা গোমা, এটা তো হুন্ডা মাইয়া। একদম ফুপুর মতনই হইছো না? সঙ্গদেশে যে লোহাবাসী বলো তুমি, একদম পারফেক্ট। হইছে থাম তোরা। এইটারে কটের তারে ওরা বাচ্চারা যেটা বুঝতে পারছে, ওরা বুড়া গাধারা সেইটা বুঝতে পারছে। আমার হরি খুব কারো আমায় বল নিজের বলে নেই বিনা হয় থাকে যে বস তবু হাসি ঝরে ছুঁয়ে যত্নে গেলে
আমার তোমাকে কিছু বলার আছে। তোমাকেও আমার কিছু বলা আছে। তাহলে আগে তোমারটা বল। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কি বলতে চাই, তোমারটা আগে বলো। আমার তো তুমি জানো। আই লাভ ইউ তরুণী। তরুণী কি হচ্ছে সব? বলছিলাম না এখানে একটা দরকার, শুনলাম না তো আমার কথা। এখন নাও, সবচেয়ে বড় কথাটা হলো আমার হাই সোসাইটিতে চলাফেরা করছে, শহরে বড় একটা মেয়ে একটা লো প্রোফাইলের ছেলের সাথে পড়ে গেছে। এই ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে আমার মেয়েটার ফাঁদে ফেলবে। তুমি আমার ছেলে সম্পর্কে একটা বাজে কথা বলবা না। খবরদার একটা বাজে কথা বলবা না। আমার ছেলের মেয়ের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দুনিয়ার মেয়েরা তার পিছনে ঘুরে, আর তোমার হাই ক্লাসের মেয়ে, তোমার মেয়ে আমার ছেলেকে পটাইছে। আই তুমি কিছু বলছো না কেন? তোমার মানে সব কি? বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি। ষড়যন্ত্র। এত বছরের প্রতিশোধ তুমি এইভাবে নিবা মাহমুদ, আমি তো বুঝি নাই। আমার বোনটারে তুমি আমার কাছে কাহিনী নিয়ে গেছো, এখন আমার মেয়ের পিছনে লাগছো। আপনি কতই মেটিগুলো ডিজাইন করো না কেন, তোমার পরিবারের সঙ্গে আমার পরিবার এক হইতে পারে, সাপ আর নেউলি কখনো এক হয় না। এই সাপ, এই সাপ। এই পরিস্থিতি থেকে শুধুমাত্র তুমি আমাদেরকে বাঁচাইতে পারো। প্লিজ আমাদের হেল্প করো। ওরা কেউ কারো কথা না শুনলেও শুধুমাত্র তোমার কথা ওরা ঠিকই শুনে। তুমি একমাত্র সবাইকে রাজি করাতে পারবে। আমি রুমি ভাইকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তুমি এত বছরে এই পরিবার দুইটাকে এক করতে পারো না, কে জানে আমাদের বিয়ের কারণে হয়তো বা এই দুইটা পরিবার এক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? শর্ত বলবা, সেই শর্তে আমি রাজি আছি। হ্যাঁ। আমরা রাজি আছি। আমি যেটা বলবো সেইটা কিন্তু আমাদের মানতে হবে, তাহলেই আমি আগাইতে পারি। দাদি ভাই এই যে তোমাকে ছুঁয়ে বলতেছি। তোমাকে ছুঁয়ে বলতেছি, দাদু ভাই, নানু ভাই, আমি একটা শর্ত দিয়েছি, আপনারা বলেছিলেন আপনারা সেটা রাখবেন, মনে আছে? মনে আছে দাদু ভাই? বলো কি চাও তুমি? এই যে দুটো হাত আজকে এক হলো, এই হাত মৃত্যু পর্যন্ত এভাবেই ধরে রাখ, কথা দিলে? কথা দিলাম দাদি যান। কথা দিলাম। দেখলা, রুমের দখল কিন্তু আমিই করে নিলাম। জি না, রুমের দখল কিন্তু আমিও ছাড়ি। কি ব্যাপার, তোমার বিয়ের শাড়ি কোথায়? ডিয়ার হাজব্যান্ড, ইউ হ্যাভ মিসড ইউর চান্স। তুমি আসতে দেরি করেছো। এসব ভাই শাড়িটার উপর আমি থাকতে পারি না, আমার দম মতো লাগে। ও আচ্ছা। শোনো, আমার কিন্তু কিছু সমস্যা আছে। এসব মশাই টশাই নিয়েছে, আমি ঘুমাতে পারি না। আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, বুঝছো? আরো আছে, লাইট বন্ধ করে ঘুমালে আমার ভয় লাগে। লাইট জ্বালাতে আমি ঘুমাইতে পারি না। তাহলে কোনো অভ্যাস করো। মতিমা কই তোমরা? কি হচ্ছে বড় মা? স্বপ্ন দেখছেন? মতির মা, আমি কি ভুল করলাম? ওগো ভাই বোনের সম্পর্ক ঠিক করতে গিয়া আমি কি আবার একটা নতুন ভুল করে ফেলেছি? কি ব্যাপার, এখানে শুয়ে আসছো কেন? কোথায় শুভ? কয়টা বাজে? 12টা। 12টা বাজে? তুমি এত রাত্রেবেলা বাসায় ফিরতেছো? কোন ভদ্র ঘরের মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে? মেয়ে মানুষ? হোয়াট ইউ মিন বাই মেয়ে মানুষ? অশিক্ষিতদের মতন কথা বলো না তো, সবাই মানুষ। মানুষের কাজ থাকতে পারে। তোমার লেট হয় না? আমার লেট হয়, আমার যখন লেট হয় তখন তোমাকে আমি ফোন দিয়ে জানাই যে আমার লেট হয়। তুমি তো আমাকে ফোন দাও না, উল্টা আমি তোমাকে 5 বার ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা পর্যন্ত ধরো নাই। সরি, খাইছো? খাবো মানে? আমি তো ওয়েট করতেছিলাম আমরা একসাথে খাবো। আমার জন্য অপেক্ষা করার কি আছে? ক্ষুধা লাগলে খেয়ে নিবা। খেয়ে নিবো মানে তুমি খাবা না? আমি খেয়ে আসছি। ও তুমি খেয়ে আসছো? কেন, প্রবলেম কি? না, কোনো প্রবলেম নাই। একটা জলজান্ত মানুষ তোমার জন্য অপেক্ষা করে, তাকে একটা বার জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করো। সরি বললাম না তোমাকে? কতবার সরি সরি বলবো? বলে সব সমস্যার সমাধান হয় না। তাহলে তুমি কি করবা? তুমি এখন ঝগড়া করবে রাত 12টার সময়, এলাকার মানুষ জাগিয়ে তুলবা? তাহলে যাও, জাগিয়ে তুলো। আমি টায়ার্ড, আমি পারবো না, আমি ঘুমাবো। সকালে কথা হবে, যাও কিছু একটা খেয়ে ঘুমাও। সকালে কথা হবে কি করলা এটা? কি করলাম? ভেজেটাল তো এখানে রাখলা কেন? আমি যে স্যামনি একটু রাখছি, আমি নেড়ে দিচ্ছি। কি না, আমি না দেখলে তুমি তো বিছানার উপরে রেখে দিতা। তোমাকে কতবার বলছি যে খাবার খেয়ে প্লেটটা রান্নাঘরে রাখবা, জুতাটা রাখবা শু রেখে, কিন্তু তুমি তো পারো না। প্রত্যেকটা কাজ প্রত্যেকবার আমার করতে হয়। তোমার প্যান্ট শার্ট বাসার মধ্যে সব জায়গায় এলোমেলো হয়ে। শোনো, এতদিনে না একটা গরু ছাগলকে ট্রেন করলে একটা গরু ছাগল ট্রেন হয়েছে, কিন্তু তোমাকে আমি কিছু শিখাতে পারলাম না। তুমি চিল্লাইতেছো তো চিল্লাবো না তো কি করবো? বাবার বাসায় আমি যখন ছিলাম, আমি ছিলাম রাজকন্যা। তোমার সংসারে এসে আমি হয়ে গেছি চাকর কন্যা। এটাও তুমি রান্না করছো? একদম মুখেই দেয়া যাচ্ছে না। চিংড়ি মাছকে এভাবে রান্না করে? ভালো না লাগলে খাওয়া লাগবে না, রেখে দাও। আরে খাই কি আর সারাদিন অফিস করে এসব গলা দিয়ে নামে না। ইস, মায়ের হাতে রান্না যে কতদিন খাই না। প্লিজ, তোমার খাওয়া লাগবে না, ওঠো। কেন? আমার খাওয়া তো শেষ হয় নাই। মুরগিটা টেস্ট করে দেখি। হয়েছে? মুরগিটা মনে হয় কিছু ভালো। খাওয়া লাগবে না তোমার, রাখি, রাখো। মুরগিটার রাখতে বলছি না? আমার তো খাওয়া শেষ। তোমার মায়ের বাসায় যাও, তোমার মায়ের হাতে রান্না খাও। কি আশ্চর্য। এই তরুণী, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রবলেম? না, প্রবলেম বাসায় এখানে যে বাইকটা নষ্ট হয়ে গেছে কারণে। তুমি রাইড শেয়ারিং এ যাতায়াত করো? আমার বাসা তো পাশেই। রাইড শেয়ারিং নাম, ও আমার হাজবেন্ড, ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। আজকে বাইকটা নষ্ট হয়ে তুমি ম্যারেড? আগে বলবো না? পরিচয় করে দিবা না?
উনি হচ্ছে আমাদের অফিসের সিইও আসিফ চৌধুরী, আর আসিফ ভাই রুমি আমার হাজবেন্ড, একটা কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে। নাইস টু মিট ইউ। Nice to meet you too. ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি ওকে দীপ্তি। কেন? না না, আমার বাইক তো ঠিক হয়ে যাবে, এটা 1-2 মিনিটের ব্যাপার। আসো। রুমি আমি যাই, এমনি তো আমার লেট হয়ে যাচ্ছে, তুমি যাও তাহলে। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। আমি তানজিদা, রুমি তুমি এখানে? কতদিন পর দেখা হলো। হাজবেন্ড কি করে? আমি তো এখনো বিয়েই করিনি। ভালোই করছো বিয়ে করো না। যাকে ভালোবাসলাম তাকে তো আর পেলাম না। কাকে ভালোবাসতো তুমি? এতদিনও বোঝো না এসে কি? তোমার মনে আছে ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত? হ্যাঁ, মনে থাকবে না কেন? কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? কারণ সে মেয়েটা আমিই ছিলাম। হোয়াট? ফুলগুলো তুমি দিতে? তুমি আমাকে সামনে এসে কখনো বলো নাই কেন? বলার সুযোগটা কখন পেলাম? ভ্যাকেশনে তুমি নানু বাসায় গেলে আর পিল্লা বিয়ে করে। আর এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কোথায় ছিল এতক্ষণ? কোথায় থাকবো? অফিসে ছিলাম। অফিসে ছিল? সত্য করে বলো কোথায় ছিল? তোমার মা আসছিল নাকি আজকে? না, আমার মা আসলে কি সমস্যা? তোমার মা আসলে তোমাকে ব্রেন ওয়াশ করে আর তুমি আমার সাথে ঝগড়া করো। আমার মা কোনো ব্রেন ওয়াশ দেয়নি। আর কথায় কথায় আমার মার দোষ ধরো কেন? তোমার মা যে দিন রাত 24 ঘন্টা আমাকে খোটা দেয়, আমি কখনো তোমাকে কিছু বলি? তোমার কি মনে হয় তোমার অফিসে আমি ফোন দেই নাই? তোমার পিএস তো বলছে তুমি অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছো। সত্য করে বলো, কি লুকাইতেছো তুমি আমার থেকে? কি লুকাবো? মিটিং কি শুধু অফিসেই হয় নাকি? অফিসের বাইরে মিটিং হয়? আমি ভালো করেই জানি তুমি কি মিটিং এ ছিলা, কোন মেয়ের সাথে ছিল বলো। আমি যে একটা মেয়ের সাথে মিটিং এ ছিলাম এটা তো শাওনও জানে না, তুমি কি করে জানলা? তার মানে তুমি অবশ্যই কোনো মেয়ের সাথে ছিল, আমি জানতাম। গোপনে গোপনে মেয়েদের সাথে এসব করে বেড়াও তুমি? আরে সঞ্জিদা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও ক্লাসমেট ছিল, ওর সাথে বসে একটা রেস্টুরেন্টে জাস্ট কফি খাইছি, দ্যাটস ইট। সমস্যা কোথায়? সমস্যা তোমার ব্যবহারে। যে মেয়ের সাথে কথা বলার জন্য তুমি বোর ফোন ধরো না, ফোন রিসিভ করো না, সেই মেয়ের সাথে তুমি কি করে বেড়াও আমি বুঝি না। তোমার না মন মানসিকতা অনেক ছোট। আমার মন মানসিকতা ছোট? ডেফিনেটলি। তোমার মন মানসিকতা তো অনেক বড়, তাই না? দিন রাত 24 ঘন্টা তুমি আমাকে সন্দেহ করে বেড়াও আর খুব বড় মন মানসিকতা পরিচয় দাও তুমি। আসলে কি জানো, তোমার মন পাপে ভরা। এই কারণে তুমি যেমন, তুমি আমাকে একদম ঠিক তেমন মনে করো। কে নামে দিয়ে গেছে তোমাকে? ও আসিফ ভাই। কেন, উনি আমার অফিসের বস, তুমি জানো না? দেখে তো মনে হয় না তোমার বস। সকালে তোমাকে এখান থেকে পিক করলো, এখন ড্রপ করে দিয়ে গেল। বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। হোয়াট ইউ মিন? ইউ নো এক্স্যাক্টলি হোয়াট আই মিন। সে একজন ডিভোর্স গাই, সে তোমার সাথে কেন ঘুরে তার মতলব কি আমি বুঝি না। তোমাদের এসব দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি বললা? এই কথাটা বলার আগে একটা বার তোমার মুখে বাঁধলো না? না, বাধে নাই, আমার মুখে বাধে নাই। সেদিন তুমিও তো সঞ্জিদা কিনে উল্টাপাল্টা কথা বলছো, আমাকে সন্দেহ করছো। কই তোমার মুখে আটকাইছে? তোমার মুখে তো আটকায় নাই। তোমাদের দুজনকে দেখে খুব ভালো করেই বোঝা যাইতেছে যে তোমরা কিসের মধ্যে আসো। রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি ফিরবা। ভাই এত মডার্ন পার্সন আমি না। হ্যাঁ, তুমি কেমন পার্সন ছিল তোমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আমার কি মনে হয় জানো, তুমি একটা মানসিক রোগী, একটা সাইকো। তুমি সাইকো আমি না, সাইকো তুমি। বাইরে বয়ফ্রেন্ড পালতেছো আর বাসায় হাজবেন্ড রেখে দিছো। আমার এখন মনে হইতেছে কি জানো, তোমাকে বিয়ে করা আমার লাইফের সবথেকে একটা রং ডিসিশন ছিল। আমারও মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে ভুল ছিল। তাহলে চলে থেকে লাভ কি? আমি তোমার সাথে আর থাকবো না। আমি এক্ষুনি বাসা ছেড়ে চলে যাবো। কোথায় যাচ্ছ? কোথায় যাবো আমি জানি না তো, কিন্তু তোমার সাথে আমি আর এই বাসায় থাকবো না। তরুণী, তরুণী প্লিজ দেখো, রাগের মাথায় হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিও না প্লিজ। রাগের মাথায় না, মাথা ঠান্ডা করে এই সিদ্ধান্ত নিয়েছি। দেখো এত রাতের বেলা তুমি কোথায় যাবা? কোনো বিপদ আপদ যদি হয়? বিপদ হলে হবে, তাতে তোমার কি? আমার অনেক কিছু। আই সরি, আমার ভুল হয়েছে, আমি সরি। প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা গেছে আমার। সরি, আমি আবারও সরি বলতেছি। আমাকে একটা চান্স দাও। ঠিক আছে, সেকেন্ড চান্স বলতেও তো একটা জিনিস আছে। সেকেন্ড চান্স আমি তোমাকে লাস্ট চান্স দিই।